Hello students, my name is Abhishek and welcome to Abhishek Physics classes. So, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। ওকে, সো আজকে আমাদের রিফ্লেকশন অফ লাইটের 4th ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এবং আজকে আমাদের টপিক অফ ডিসকাশনসগুলো থাকবে মিরর ফর্মুলা, ম্যাগনিফিকেশন অ্যান্ড ইউজেস অফ স্ফেরিক্যাল মিরর্স। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে let us start today's beautiful session. সো আজকের সেশনটা শুরু হওয়ার আগে আমরা একটু রিভিশন করে নেব কি আমরা লাস্ট সেশন বা লাস্ট যে ভিডিওটা ছিল সেটা কোন বিষয়ের উপর কথা বলেছিলাম। আমাদের যে লাস্ট ভিডিওটা ছিল সেখানে আমরা রে ডায়াগ্রামস ডিসকাস করেছিলাম, বোথ ফর কনকেভ মিরর অ্যান্ড কনভেক্স মিরর। দু রকম মিররের জন্যই আমরা কিন্তু রে ডায়াগ্রামসগুলো করেছিলাম, যে প্রিন্সিপাল অ্যাক্সিসের বিভিন্ন পজিশনে যদি আমরা অবজেক্টসকে রাখি তাহলে আমরা ইমেজ ফরমেশনটা বা ইমেজটা কোথায় পাবো, তার নেচার কেমন হবে, তার ম্যাগনিফিকেশন কি হবে, এই সব জিনিসগুলো ডিসকাস করেছিলাম। অলরাইট, সো লেট আস স্টার্ট। সবার ফার্স্টে আমরা কথা বলছি মিরর ফর্মুলা। মিরর ফর্মুলা হলো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেখানে আমরা তিনটে টার্মস, দ্যাট ইজ অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স অ্যান্ড ফোকাল লেন্থ, এই তিনটে টার্মকে রিলেট করতে পারি। আমি একটা ডায়াগ্রাম দিই তোমাদের জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। কেমন? কনসিডার করি কি এটা একটা কনকেভ মিরর। ওকে, এটা একটা কনকেভ মিরর আছে এবং এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস। পয়েন্টসগুলো মনে আছে, এটাকে আমরা পোল বলি। দেন সেই সার্কেলের যে সেন্টারে অ্যাবাউট এটা সার্কেল হচ্ছে সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড দ্য মিড ডিস্টেন্স ইজ ফোকাস। সো কনসিডার করছি যে অবজেক্টটা এখানে কোথাও আছে আর তার এখানে একটা ইমেজ ফরমেশন হচ্ছে। কেমন? ধরছি অবজেক্টটা এ বি, এ ড্যাশ বি ড্যাশ। ক্লিয়ার? সো আমরা কন্ডিশনটা কি ধরলাম, যে আমাদের অবজেক্টটা আছে অ্যাট আ পয়েন্ট যার নেমিং করেছি এ বি দিয়ে এবং এ ড্যাশ বি ড্যাশ হলো ওর ইমেজটা। সো মিরর ফর্মুলাতে যাওয়ার আগে কিছু টার্মস আমাদেরকে ডিফাইন করতে হবে। ফার্স্ট, অবজেক্ট ডিস্টেন্স। সো ডিস্টেন্স অলওয়েজ পোল থেকে মেজার করা হয় অবজেক্ট অবধি। সো এই যে ডিস্টেন্সটা আছে এখান থেকে এতটা, এটাকে আমি ইউ লিখি। ইউ মানে হলো অবজেক্ট ডিস্টেন্স। সো ইউ মানে কি? ইউ মানে হলো অবজেক্ট ডিস্টেন্স। অলরাইট, ইমেজটা এখানে হয়েছে। সো পোল থেকে ইমেজের অবধি যে ডিস্টেন্সটা আছে সেটাকে আমি ভি বলবো, সেটা হলো ইমেজ ডিস্টেন্স। অ্যান্ড ফোকাস থেকে যে পোল এই যে ডিস্টেন্সটা আছে সেটাকে স্মল এফ বলে। এফ ইজ ইকুয়াল টু ফোকাল লেন্থ, সো এখানে আমরা কি দেখলাম? আমরা এটা দেখলাম যে ইউ হলো অবজেক্ট ডিস্টেন্স, মানে অবজেক্টটা ফোকাস থেকে কতটা দূরে। ভি হলো ইমেজ ডিস্টেন্স, ইমেজটা পোল থেকে কতটা দূর আছে। এবং ফোকাল লেন্থ মানে হলো ফোকাস থেকে পোলের যে ডিস্টেন্সটা। এবার এখান থেকে একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ফ্রেম হয়েছে। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা হলো
ইয়েস, ফাইনালি এটা হলো আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। হ্যাঁ, এটা হলো আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, অ্যান্ড এই এক্সপ্রেশনটা আমরা ইউজ করব অনেক রকমের নিউমেরিক্যালস করার জন্য, বিকজ এই যে পার্টটা আছে এটা নিউমেরিক্যালস পার্ট। সো নিউমেরিক্যালসকে অ্যাচিভ করার জন্য এই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার? সো এইটাকেই বলে মিরর ফর্মুলা। এই যে ফর্মুলাটা আমি আনলাম এটাকে কি বলে? এটাকে বলে মিরর ফর্মুলা। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? নোট করবে। ওকে, আচ্ছা, নাও আমরা এবার আরেকটা টপিকে আসবো, সেটা হলো ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনটা তো আমরা অনেকবারই শুনে থাকি। ম্যাগনিফিকেশনটার অর্থ মানে কি হলো? মানে ম্যাগনিফাই মানে বড় হচ্ছে বিষয়টা। ধরো এটা এতটা ইমেজ আছে এটুকখানি, আর এটা একটা বড় অবজেক্ট হলো। এটা অবজেক্ট, এটা ইমেজ, এটা অবজেক্ট, এটা ইমেজ। সো ম্যাগনিফিকেশন মানে হলো যে অবজেক্টের কম্প্যারিজনে ইমেজের সাইজটা কতটা চেঞ্জ করেছে। মেবি বড় হতে পারে, মেবি ছোট হতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট অবজেক্টের কম্প্যারিজনে সাইজটা কতটা ভ্যারি করেছে, ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে নাকি সেম রয়েছে। এই জিনিসটা যখন আমরা ডিসাইড করি, এই জিনিসটার ব্যাপারে যখন কথা বলি, তখন একটা টার্ম আসে, যে টার্মটার নাম হলো ম্যাগনিফিকেশন। যে টার্মটার নাম কি হলো? ম্যাগনিফিকেশন। কনসিডার করছি যে এই অবজেক্টটার হাইট, অবজেক্টটা একটা হাইট আছে, অফকোর্স এখানে যদি অবজেক্টটা রাখি, তোর হাইট কত? এতটা, হ্যাঁ কি না? তো কনসিডার করছি অবজেক্টের হাইট, আমি একটা ভেরিয়েবল দিয়ে ধরছি HO মানে অবজেক্টের হাইট। আর ধরো ইমেজটা এখানে হচ্ছে এইভাবে ইমেজটা, তো ইমেজটার হাইট কতটা হবে? এতটা। এখানে যদি স্ক্রিন রাখি তো এতটা আমি ইমেজ পাবো। সো কনসিডার করছি ইমেজ হাইট, ইমেজের হাইট হলো HI। ওকে, এবার ম্যাগনিফিকেশনের একটা ফর্মুলা বেরিয়ে আসে, ম্যাগনিফিকেশন M is equal to HI by HO is equal to minus V by U। yes, so আমরা একটা এক্সপ্রেশনে পৌঁছে গেলাম, ম্যাগনিফিকেশন M is equal to HI by H0 that is equal to minus V by U। সো এটা হলো আমাদের ম্যাগনিফিকেশনের এক্সপ্রেশন। এটা নোট করবে তোমরা। ম্যাগনিফিকেশন ইকুয়েশনটা হলো M is equal to HI by H0 that is equal to minus V by U, যেখানে HI হলো ইমেজের হাইট, HO হলো অবজেক্ট হাইট, V হলো অবজেক্ট ডিস্টেন্স, অ্যান্ড U হলো V হলো ইমেজ ডিস্টেন্স অ্যান্ড U হলো অবজেক্ট ডিস্টেন্স। ওকে, নোট করা হয়ে গেছে? চলো, অ্যান্ড আমাদের যে লাস্ট টপিকটা ছিল সেটা ছিল ইউজ অফ স্ফেরিক্যাল মিরর্স। এই যে স্ফেরিক্যাল মিরর্স হয়, কনকেভ মিরর অর কনভেক্স মিরর, অফকোর্স এখানে ইউজ আছে। সো আমরা এবার ডিসকাস করবো কি এই মিরর্সগুলোর ইউজ কোথায়। তো সবার আগে একটু কনকেভ মিররটা দেখে দিই। ইউজ অফ কনকেভ মিরর।
সো নাম্বার 1 হতে পারে শেভিং মিরর। হ্যাঁ, শেভিং মিরর হিসেবে কাজ করতে পারি। কেন? শেভ করার সময় যখন মিররটা একদম ক্লোজ আনতে হয়, মিররটাকে আমাকে একদম ক্লোজ আনতে হয়, তো আমরা এটা জানি যে যখন কনকেভ মিরর অবজেক্টের খুব ক্লোজে থাকে, এখানে একটা কি ইমেজ তৈরি হয়, এটা যদি মিরর হয়, আমি যখন ক্লোজ আনি, সো আমি এখানে একটা ভার্চুয়াল ইমেজ পাবো অ্যান্ড এনলার্জড, বড়। সো আমি প্রপারলি আমার এরিয়াটাকে দেখতে পারবো অনেকটা বেশি করে, অনেকটা জুমড ভিউ পাবো। ওকে, তো তাই জন্য শেভিং মিররের জন্য কনকেভ মিররকে ইউজ করা হয়। তার সাথে আরেক যেটা ইউজ করা হয় সেটা হলো অ্যাজ এ রিফ্লেক্টর। রিফ্লেক্টর হিসেবে, মানে লাইটকে রিফ্লেক্ট করার জন্য, লাইটটাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য। ওকে, ফর এক্সাম্পল ধরো একটা কনকেভ মিরর আছে, ওকে, অ্যান্ড আমি এর ফোকাসে একটা বাল্বকে রাখলাম। তো বাল্বটা কি হবে, বাল্বের লাইটটা যে যাবে, বাল্বের লাইটটা পাস করবে, যে ধরো ফোকাসের এখানে রেখেছে একদম, তো এটা পাস করলো, ধরো এখান দিয়ে পাস করছে না, ধরো এরম, মানে এরম পাস করলো ফোকাসের এখান দিয়ে। সো ইট উইল বি হ্যাপেনিং হোয়াট, প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। সো লাইটটা অনেকটা স্প্রেড আউট হয়ে গেল, সো এই কাজের জন্য কনকেভ মিররকে নেওয়া হয়। বোঝা গেছে কনকেভ মিররকে কেন নেওয়া হয়? কনকেভ মিররকে এই পারপাসগুলোর জন্য নেওয়া হতে পারে। ওকে, এটা নোট করে নেবে। ওকে, অ্যান্ড ফাইনালি কনভেক্স মিররের ইউজটা আমরা দেখে নেব। মেন একটা ইউজ আমরা কনভেক্স মিররে ডিসকাস করব, একটা খুব ইম্পর্টেন্ট ইউজ আমরা কনভেক্স মিররে ডিসকাস করব, সেটা হলো অ্যাজ আ রিয়ার ভিউ মিরর। রিয়ার ভিউ মিরর মানে কার্স, বাইকস বা অন্য অটোমোবাইলসে কি থাকে, যে পেছন দিকে দেখার জন্য, ড্রাইভারকে পেছন দিকে দেখার জন্য একটা গ্লাস দেখতে হয়। সেই গ্লাসটায় থাকে কনভেক্স মিরর। এবার প্রশ্ন হলো যে স্যার কনভেক্স মিরর কেন থাকে? ভার্চুয়াল ইমেজ তৈরি করার জন্য, না হলে তো আসবে না। কিন্তু স্যার প্লেন মিরর তো ভার্চুয়াল ইমেজ তৈরি করে, ব্যাপারটা বোঝার আছে। আমি কেন কনকেভ নিতে পারবো না? কেন কনকেভ তো রিয়েল ইমেজ তৈরি করছে, যেটা কোনোদিনই স্ক্রিনে আসবে না। ওকে, মানে যেটা স্ক্রিনে আসবে না, মিররে আসবে না কোনোদিনও। সো তাই জন্য আমাকে কনভেক্স বা প্লেন মিরর নিতে হবে, যাতে ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। ইয়েস অর নো? সেটাই তো আমরা শিখেছি যে কনভেক্স অ্যান্ড প্লেন মিরর কি ইমেজ তৈরি করে? ভার্চুয়াল ইমেজ। সো কোয়েশ্চেনটা হলো কি কনভেক্স মিররই কেন ইউজ করা হয় এই কেসে? এমনি প্লেন মিরর, যে বাড়িতে আমাদের প্লেন মিররগুলো থাকে, আয়নাগুলো, সেগুলো কেন আমরা ইউজ করতে পারছি না? তার কারণটা একটু বোঝার চেষ্টা করুন। ধর দু রকম মিরর আছে, এটা একটা প্লেন মিরর আর এটা একটা কনভেক্স মিরর। এখানে একটা অবজেক্ট আছে মিররের সামনে, এরও মিররের সামনে একটা অবজেক্ট আছে। লাইট গেল, ওকে, সেম এরও দুটো রেস নিয়ে নিলাম। এ কি করবে? লাইটটাকে রিফ্লেক্ট করছে, এ লাইটটাকে ডাইভার্জ করে দেয়, জানা আছে আমাদের। সো এর এরিয়াটা কত? এতটা এরিয়া দেখতে পাচ্ছি, আর এই মিররের জন্য এতটা এরিয়া কভার্ড হচ্ছে। এটাকে বলে ফিল্ড অফ ভিউ। কনভেক্স মিররের ফিল্ড অফ ভিউটা অনেকটা বেশি। কনভেক্স মিররের কি আছে? ওয়াইডার ফিল্ড অফ ভিউ, মানে আমি
অনেকটা এরিয়া দেখতে পারবো মিররের মধ্যে অ্যাজ কম্পেয়ার টু আ প্লেন মিরর। ওকে, তাই জন্য রিয়ার ভিউ মিররের জন্য কনভেক্স মিররকে ইউজ করা হয়। রিয়ার ভিউ মিররের জন্য কনভেক্স মিররকে এই জন্য ইউজ করা হয়। ওকে, বোঝা গেছে এই টপিকসগুলো? সো আশা করি আজকে যে টপিকসগুলো আমরা ডিসকাস করলাম সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, তোমরা এই টপিকগুলো বুঝতে পেরেছো। স্টিল যদি কোনো প্রবলেম থাকে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশনে আমাকে নিশ্চয়ই জানাবে, কেমন? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।